ওনারা কি আমার উপর রাগ করেছেন? এত ছোট বক্তা, দাড়ি টাড়ি ঠিক মতো ওঠে নাই, কাটে কিনা আল্লাহ ভালো জানে। আরে ভাই 24 বছর বয়সে আপনার এর চেয়ে বড় দাড়ি ছিল? বলেন না কেন? এখানে তো অনেকেই আছেন 24 বছর, এর চেয়ে বড় দাড়ি আছে আপনাদের? আমার দাড়ি একটু কোকড়া, আসেন টান দিয়ে দেখেন আপনার চেয়ে বড় দাড়ি আছে। এগুলো দাড়িতে আমরা কোনোদিন খুর লাগাই নাই। আপনার মতো ওই 5-10 বছর চাষার পর দাড়ি ছেড়ে দিয়েছেন, লম্বা হয়ে গেছে, এখন এসে হুজুরদেরকে খোঁজাচ্ছেন দাড়ি ছোট দাড়ি ছোট। তো আমরা যে চাষি নাই, আপনার মতো এরকম উর্বর দাড়ি আমার হবে? কথা মনে হয় আমার বোঝেন নাই। অনেকেই বলে ছোট মানুষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠে না। তাহলে কি আপনাদের ওই যে ধান গাছ বড় না হলে ইউরিয়া সার দিয়ে বড় করেন? আমিও কি ইউরিয়া সার দিব নাকি? একটু কাজ হবে? তো আমার মনে হয় বক্তার উপরে আপনাদের মন খুব খারাপ, এই জন্য কিছু বলছেন না। সত্যি কি তাই? যদি তাই না হয় আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। আমি কেন এত আল্লাহর প্রশংসা করছি তাও বলবো, চলেন কথা সামনে নিয়ে যাই। তাহলে বললাম আল্লাহর প্রশংসা করলে লাভ আছে, শয়তান থেকে দূরে থাকা যায়, আল্লাহ বিশেষ নেকি দান করে। শুধু তাই নয়, এই যে আলহামদুলিল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, এগুলো আপনার জন্য যে কত উপকার হবে কয়টা আপনাকে বলবো। খোলেন ইবনু মাজা প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠা 280 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা ইবনু মাজা। আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তার আমল নামায় আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয়। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলছে এটা তোমাদের মিজানের পাল্লাকে ভারী করে দেয়। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ আছে। বিপরীতে কেউ বলতে পারে যে আল্লাহর প্রশংসা আমরা করব না, যা হবে দেখা যাবে। কি হবে জানেন? আমি কি বলে দেব এক লাইনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল করিম সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 112 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এক কওম, এক জাতি সম্পর্কে কোরআনে তুলে ধরে বলছেন, নবী শোনো, নবী শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নবী শুনুন, আমি আপনার পূর্বে একটা কওমকে, একটা জাতিকে, একটা গোষ্ঠীকে অনেক নিয়ামত দান করেছিলাম, ফয় ফসলের বরকত দান করেছিলাম, কিন্তু ওরা আমার শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহ বলছে, নবী আমি কি করেছি জানেন? আল্লাহ বলছেন লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন আমি ওই কওমকে, ওই জাতিকে, ওই গোষ্ঠীকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা না করলে ক্ষতিও আছে। আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চাই, ক্ষতি প্রাপ্ত বান্দা হতে চাই না। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরাজাম মুনীর, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যাকে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল। তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল, তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ পড়লেন না কেন? আমি একটু ওয়াজটাকে আগাইতে চাচ্ছি আর আপনারা শুধু পিছে নিয়ে যাচ্ছেন ওয়াজকে। এখানে তো আবার আমি 2-4-5 মিনিট ওয়াজ করব। এটা যদি ভোটের কোনো মিছিল হতো, ইমানদারির সাথে বলবেন, আমি চাঁপাইনবাবগঞ্জে জীবনেও আসি না, এই প্রথম। যদিও আমি 16 বছর বয়স থেকে বক্তব্য দিই আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে ঘুরে, প্রায় তাও তো 7 বছরের কম না, 6-7 বছর হবে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ ওয়ালাদের চোখেই কোনোদিন পড়ি নাই। এই যে আব্দুল বাসির ভাই না কি জানি তার নাম, নাই ওই নামটা আব্দুল বাসির, ওই ভাইয়ের চোখে বহুদিন পর পড়েছি, আল্লাহ ফালাইছে, এই জন্য আশা হয়েছে। আমি তো 3 বার বলছি আলহামদুলিল্লাহ। তো জীবনে আমি চাঁপাইনবাবগঞ্জবাসী আসি নাই। চাঁপাইনবাবগঞ্জবাসী যে কেমন ওয়াজ শোনে আর আমি যে কেমন ওয়াজ করব, আপনারা কেমন শোনেন এইটাও আমি জানি না, আমি যে কেমন ওয়াজ করব এইটাও আপনাদের জানা নাই। তো দুইজনেরই আজকে পরিচয় হয়ে যাক, কি বলেন? ইনশাআল্লাহ। তো আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে বললাম, মুখ খোলেন না। এটা যদি একটা ভোটের মিছিল হতো, ভোটের মিছিল চিনেন? আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, এক বল্টু বাবার ভাই, মায়ের ভাই, খালার ভাই, খালুর ভাই, আপন ছেলেও ভাই ভাই বলে লাভ দেয়। জোরে বলুন ঠিক কিনা? ওই মিছিল যদি হতো, আপনার গলার আওয়াজ কি এই থাকতো? ইমানদারির সাথে বলবেন। এক কাপ লাল চা খেয়ে আর হাতে যদি এক পেক বিড়ি ধরায় দেয়, আরে বাপ রে বাপ, আপনার গিয়ারই আলাদা। গিয়ার তখন 4-5-এ নয়, গিয়ার একদম 9-এ। সেই গিয়ারে আপনি কথা বলেন। আচ্ছা, আপনার বল্টু ভাইয়ের একটা দল থাকতে পারে, সেন্টু মিন্টু পিন্টু আপনার ভাই একটা থাকতে পারে, আমার কোনো আপত্তি নাই। তবে আমার আপত্তি অন্য জায়গাতে। আপনি ওই বল্টু ভাইকে যত বেশি ভালোবাসেন, বাপকে যত বেশি ভালোবাসেন, মাকে যত বেশি ভালোবাসেন, আল্লাহর নবীকে তার চেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই?
শুধু আছে না ইমানের দাবি। আল্লাহর নবী বলছেন, যদি বুখারীর 20টা হাদিস পড়ে থাকেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, ভাইয়ের চাইতে, নেতার চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুতরাং নেতার নামে যত জোরে স্লোগান হবে, বাপ মার নামে যত জোরে স্লোগান হবে, বাপ মাকে যত বেশি ভালোবাসবেন, তার চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসার দরকার চাপাই নবাবগঞ্জবাসী বলেন আছে না নাই? যদি থাকে, কারো আওয়াজ বন্ধ থাকবে না, সবাই সমস্বরে উচ্চ স্বরে আল্লাহর নবীকে ভালোবেসে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীকে যদি আপনি ভালো না বাসতে পারেন, আল্লাহর নবীকে যদি আপনি পছন্দ করতে না পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি মহব্বত করতে না পারেন, ঈমানের দাবিতে আপনি সত্যবাদী নন। আরেকটা কথা আমি বলে রাখি, বাঙালি এমন একটা জাত, সে লাভ ছাড়া কোনো কাজ করতে চায়। আমার সাথে কিছু কথা বলা লাগবে, লাভ ছাড়া কোনো কাজ করতে চায়। লাভ যেখানে বাঙালি সেখানে, লাভ যেখানে নাই বাঙালি এর আশেপাশেও নাই। তো আপনি বলছেন, হুজুর আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ কি হবে, একটু বলেন দিয়ে শুনি। আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ আছে, ওইদিকে গেলে সময় লম্বা হবে। আমি 2-1টা হাদিস বলছি। কোরআনের আয়াতে তো আল্লাহ বলেই দিয়েছেন, সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ, সূরা আহজাব 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর মর্যাদা, তার উপরে অনুগ্রহ, এটা বর্ধন করে দেন। ফেরেশতারা নবীর মর্যাদা বর্ধনের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ঈমানদাররা, তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বৃদ্ধির জন্য, তোমরাও নবীর মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো এবং তার প্রতি যথাযথ সালাম পৌঁছাও। হুকুম কার? কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাই, আমিও সুর দিয়ে ওয়াজ করব, অনেক কথা আপনার সাথে বলা বাকি আছে, আমাকে একটু সেটিং ফেটিং করে নিতে দেন। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। কথা কি আমার বুঝতে পারছেন? কারণ একটা বিল্ডিং এর ভিত্তি যদি ভালো না হয়, ফাউন্ডেশন যদি ভালো না হয়, বিল্ডিং ভালো হয় নাকি ভূমিকম্প হলে ভেঙে যায়? ভেঙে যায়। তো একটা বক্তব্য 1 ঘন্টার হোক 1.5 ঘন্টার হোক, সুন্দর করে একটা ভূমিকা দিয়ে ফাউন্ডেশনটা ঠিকঠাক মতো বেঁধে নিলে আমার ভাইরা বক্তব্যটাও সুন্দর হয়। যেহেতু প্রথমবার এসেছি, একটু আমাকে সুন্দর করে গুছিয়ে নিতে দেন, আমিও গুছিয়ে বলি, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। নাকি বলছেন আমার ভাইরা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে কি লাভ হবে? 1-2টা হাদিস কোথায় পাবেন? যান নাসাই 2 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 1299, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ। এই হাদিস পেয়ে যাবেন নাসাই 2 নম্বর খণ্ড 996 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনীর ছাপ। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেড়ে গেছে। নাসাই 2 নম্বর খণ্ড 1300 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ, নাসাই 2 নম্বর খণ্ড 997 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী কর্তৃক ছাপা। এবং এই হাদিস আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাহাবি 2 নম্বর খণ্ডের 922 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তার 10টা মর্যাদাকে বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর নবীর উপরে দরুদ পড়লে লাভ নাই? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের প্রশ্নের উত্তর, হুজুর ডাইরেক্ট ওয়াজ শুরু করা কি বোঝেন না? আপনারা বলতে পারেন, একটু আল্লাহর প্রশংসা, একদিকে নবীর দরুদ, ডাইরেক্ট ওয়াজ শুরু করা, এটা কি বোঝেন না? সবই বুঝি। তবে আমি কেন আল্লাহর প্রশংসা করলাম, নবীর উপরে দরুদ পড়লাম, এর জবাবে একটা হাদিস বলে সামনে চলে যাব। 3380 নম্বর হাদিস, তিরমিজি, ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানুত তিরমিজির মধ্যে কিতাবুদ দাওয়া, দোয়া সমূহ অধ্যায়ে হাদিসটি নিয়ে এসেছেন, নাম্বার 3380। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী বলেছেন যে, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম। আল্লাহর নবী বলছেন, তোমরা একটা বৈঠক
কায়েম করলে, তোমরা একটা মজলিস কায়েম করলে, কিন্তু এই বৈঠক কায়েম করার পর, মজলিস কায়েম করার পর আল্লাহর প্রতি কোনো শুকরিয়া পাঠাও নাই, নবীর প্রতি কোনো দরুদ পাঠাও নাই। আল্লাহর নবী বলছেন এইটা তোমাদের সকলের জন্য ক্ষতির কারণ হবে। ফা ইনশা আযাবাহুম, আল্লাহ চাইলে তোমাদের আযাব দিবে। ওয়া ইনশা গফারা লাহুম, আল্লাহ চাইলে তোমাদের মাফ করবে। এইটাই হচ্ছে আমার আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ পড়ানোর উদ্দেশ্য। এখন আমি আল্লাহর প্রতি প্রশংসা করালাম, নবীর প্রতি দরুদ পড়ালাম। বৈঠকে বক্তব্য দেওয়ার আগে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ যদি না পড়া হয়, বাংলাদেশে অনেক বৈঠক, অনেক জন কি বলে আপনার ওই যে কি বলে ওগুলো অনুষ্ঠান করে না রাজনৈতিক নেতারা, জনসভা। তারপর অনেক স্কুল কলেজে মাদ্রাসাতে প্যারেন্ট মিটিং করা হয়, অভিভাবক সম্মেলন। এই যে এই কথা লোকজনেরা একত্রিত হয়ে যখন কথা বলে, আমরা দেখতে পারি বেশিরভাগ এই বৈঠকগুলোতে আল্লাহর কোনো প্রশংসা নাই, আমার নবীর প্রতি কোনো দরুদ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে, এটা তাদের জন্য অভিশাপের কারণ হবে। এই বৈঠকটা যেন আমাদের জন্য অভিশাপের কারণ না হয়, ক্ষতির কারণ না হয়, এই জন্য আল্লাহর প্রতি প্রশংসা এবং নবীর প্রতি দরুদ পড়ে নিলাম। শুধু আমি নয়, সব ওলামারাই এইটা করে। এবার বুঝতে পারলেন কেন করে? সবাই বলছি আরেকবার আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, 3 বার বলুন আলহামদুলিল্লাহ। লস আছে বললে নাই, নেকির পাল্লা ভারী হতেছে, মিজানের পাল্লা ভারী হতেছে। আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান, এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সেই দিন বুঝতে পারবেন যেদিন হিসাব হবে মিজানের পাল্লাতে একটা নেকির কত দাম। আমার ভাইরা, আমরা আলোচনাতে চলে যাই ইনশাআল্লাহ। আমার আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমি একটি কথা বলে নিচ্ছি, তা হলো অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করছে আর মনে করছে এই শীতের মধ্যে ওই জায়গাতে বসার কোনো মানে হয়। ওদের বলদ খায় পরে কাজ নাই, কালকে দোকান আছে, এই আছে সেই আছে, কাজ নাই গিয়ে বসছে। এরকমও কিছু টিপ্পনি কাটার লোক আছে না নাই? আপনাদের কি মনে হয় তারা বোকা না আমরা বোকা? তারা বোকা না আমরা বোকা? ওরা যে বোকা, ওই বোকা হওয়ার পক্ষে একটা দলিল দিয়েই সামনে চলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? একটা দলিল, বেশি না। আপনারা যে এখানে একত্রিত হয়েছেন, নিশ্চিত আপনাদের বাবু, এই যে তোমরা যারা সামনে বসেছো, বাচ্চারা শোনো, এখানে আমি কথা বলছি, তোমরা কিন্তু কথা বলতে পারবে না, চুপচাপ বসে থেকে শুনতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। তোমরা আপোষের দুইজনের মধ্যে কেউ কথা বলবে না, আমি বলছি আমারটা শোনো ইনশাআল্লাহ, তাহলে আমার বলতে অসুবিধা হবে। আমার ভাইরা, তাহলে এই যে যারা বাইরে ঘোরাফেরা করছে, ভিতরে আসছে না, ওরা মনে করছে দেখি হুজুর কিরকম একটু গর্জন হুঙ্কার টুঙ্কার দিতে পারে, যদি একটু ভালো হয় তাহলে ঢুকবো, না হয় চা খেয়ে বিস্কুট খেয়ে জিলাপি খেয়ে এখান থেকে চলে যাব, আগে একটু বাইরে থেকে নীল নীল নকশা বুঝে নেই, একটা দেবো নি হুজুর দেখতে কেমন, কারে কি নিয়ে আসলে একটু দেখবো নি এক নজর। এরকম ভাবনা চিন্তাতেও কেউ কিন্তু আছে। এই চিন্তায় থেকে লাভ নেই, আপনি ক্ষতির মধ্যে আছেন। কারণ এই মাহফিলে যারা এসেছে, নিশ্চিত আমি বিশ্বাস করি তাদের অন্তরে ইমান টিম টিম করে এখনো জ্বলছে, তাদের অন্তরে ইমানের নূর আছে। যদি না থাকতো এত দূর পর্যন্ত হেঁটে আসতে পারতো না। একটা দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, এমনকি একটা পা নেই, আমরা এরকমও দেখি, ওরা কষ্ট করে হলেও এক পায়ের উপরে ওই যে ভর দিয়ে হলেও তার একটা ওই যে এক থাকে কাঠের, এটাকে কি বলে, ওইটার উপরে ভর দিয়ে হলেও মসজিদে যায়, আমরা দেখি লাঠি থাকে, যায় কি যায় না? আর একজনের বডি সেই রকম, প্রায় 6 ফিট লম্বা, বুক একেবারে বিশাল, সমুদ্র সৈকতর মানে শরীরটা, বুকটা মনে হয়। আর এ পাঠানদের মতো লম্বা শরীর, হৃষ্টপুষ্ট, একবারে 1 কেজি গরুর মাংস খায়, হাঁটা কেন চাইলে দৌড় দিতে পারে। ওই লোকটা লাঠির উপরে ভর করে মসজিদে যায়, এক পা নিয়ে যায়, এর বডি এইরকম মহান বডিওয়ালা হয়ে ওই পাকিস্তানি পাঠান হয়েও মসজিদে যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ এর মধ্যে ওই ইমানের নূর টিম টিম করে জ্বলে না, এর অন্তর মরে গেছে, এর রূহ মরে গেছে, এর কল্ব মরে গেছে। এই জন্য এর অবস্থা। এখানে যারা এসেছেন, নিশ্চিত আপনাদের কল্ব একটু হলেও জীবিত আছে, ইমানের নূর একটু হলেও আছে, এজন্য আসতে পেরেছেন। আল্লাহ তৌফিক দিয়েছে, এজন্য আসতে পেরেছেন, না হয় আসতে পারতেন না। যারা আসতে পারেননি, মনে করবেন আল্লাহ আপনাদের উপরে প্রতিশোধ নিল, আপনারা আসতে পারেন নাই। আপনারা মনে রাখবেন, আল্লাহর প্রতিশোধ কিন্তু আপনাকে টাকা পয়সা দিবে না, এমনটা নয়। আল্লাহ যখন কারো উপরে রাগ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা রাগ আছে না নাই? কোরআনে আল্লাহ বলেন নাই শাস্তি দিবে ইত্যাদি ইত্যাদি। আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় রাগ হলো ওই বান্দাকে ভালো কাজ আল্লাহ করার তৌফিক দেয় না। এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় প্রতিশোধ আপনার উপরে। বলেন নাউজুবিল্লাহ। মানে আল্লাহ যাকে পছন্দ করে না, ও নামাজ মসজিদে সালাতে যেতে পারে না। আমার সাথে বলেন না কেন, সালাতে যেতে
পারে না। আল্লাহ যাকে ভালোবাসে না ওই ব্যক্তি সিয়াম রাখতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসে না, যেই মহিলাকে পছন্দ করে না, যার উপরে রহমত করে না, ওই মহিলা পর্দা করতে পারে না। যেই বান্দাকে, যেই বান্দিকে আল্লাহ দয়া রহমত করে না, ওই বান্দা আর বান্দি এই জায়গাতে, এই মাহফিলে আসতে পারে নাই। এইটাই আল্লাহর প্রতিশোধ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাকে নেক কাজ করতে দিবেন, এটা প্রতিশোধ আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে। আমার ভাইরা, তাহলে আমরা যে এখানে এসেছি, ভালো মানুষদের সঙ্গে বসেছি, দুনিয়াতেও লাভ আছে, পরকালেও লাভ আছে না নাই? হাদিসটা আমি পরেই সামনে চলে যাব, হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইজা খাল্লা সাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ফাআদখালতাহুমুন নার। হাদিসটা অনুবাদ করার আগে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, কত বান্দা থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। ইজা খাল্লা সাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। ওয়া আমিনু, এই ঈমানদাররা, ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি জানি বলবে। অনেক বড় আলেম ওলামা আছেন, আমার জ্ঞানের কোনো বহর নাই ভাই, আমি জ্ঞান শূন্য এলম শূন্য একটা ছেলে। এখানে হাদিসের শব্দ এসেছে আশাদ্দা মুজাদালা। আশাদ্দা মানে কঠিন, আশাদ্দা মানে চূড়ান্ত, আশাদ্দা মানে শক্ত করে, মুজাদালা মানে তর্ক করা, মুজাদালা মানে ঝগড়া করা, মুজাদালা মানে কথা কাটাকাটি করা। আল্লাহর নবী বলছেন আশাদ্দা মুজাদালা। সেই দিন বান্দা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, কথা কাটাকাটি করবে। এই অনুবাদ আমি করব না, এটা আল্লাহর সামনে যায় না। বরং আমি এভাবে বলবো, বান্দা আল্লাহকে কি জানি বারবার বলছে, খুব শক্ত করে বলছে, বলতেই আছে। দুনিয়ার কোনো মানুষ একজন আরেকজনের জন্য এরকম কখনো করে না, কখনো বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলে আরো বলছেন, দুনিয়ার মানুষ এটা কে করছে জানো? আল্লাহর নবী বলছে, মিনাল মুমিনিনা, ঈমানদাররা এই কথা আল্লাহর সাথে বলবে। কার সাথে বলবে? লি রব্বিহিম, তোমাদের রব, তাদের রবের সাথে তারা এই কথা বলবে বারবার। কি ব্যাপারে বলবে? তো ওই সমস্ত ভাইদের সম্পর্কে, ফি ইখওয়ানিহিম, ওই সমস্ত ভাইদের সম্পর্কে, আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এতটুকু বুঝতে পেরেছেন? কতক মানুষকে আল্লাহ বলছে জান্নাতে যাও, এরা জান্নাতে যায় না। উল্টা আল্লাহকে এসে বলছে, আল্লাহ জান্নাতে যাব না। কেন রে, জান্নাতে যাবি না কেন? তোকে তো জান্নাত দিলাম, যা জান্নাতে প্রবেশ কর। বলে যাব না। কেন যাবে না? বলছে, আল্লাহ আমাদের কিছু ভাই বন্ধু, এদেরকে আপনি জাহান্নামে দিয়েছেন, এদেরকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বললেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনছেন। এক পর্যায়ে তারা এবার আল্লাহর কাছে যুক্তি দিচ্ছে। ক্বালু ইয়াকুলুনা, ইয়াকুলুনা জমার সিগা এসেছে, আলেমরা আছেন। ইয়াকুলুনা, তারা বলবে। এই তারার মধ্যে কতজন আছে এটা কে ভালো জানে? আমি বললাম চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা খুবই ভালো। এই মানুষের রার মধ্যে কত মানুষ আছে এর কি কোনো উল্লেখ করছি? এ তো অনেক হতে পারে। সেই শব্দ এসছে, ইয়াকুলুনা, তারা বলবে। এই তারার মধ্যে কত লোক আছে এটা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। তো আল্লাহর নবী বলছেন তারা বলবে। কি বলবে? রব্বানা। না বাবু, এই যে তোমরা আমার কথা একটু শোনো, কথা বলছো কেন? প্লিজ কথা বলো না বাবা, প্লিজ। হাতের ইশারায় আপনারা থামিয়ে দেবেন, ভিতর একজন। তারা বলছে, আল্লাহর নবী বলছেন তারা বলবে। কি বলবে? রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, ওই সমস্ত ভাই। আমার কথা শুনছেন আপনারা? তারা বলবে আল্লাহ, তাদের কথা আল্লাহ শুনছেন। এবার আল্লাহকে যুক্তি দিবে, রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, ওরা আমাদের সঙ্গে সালাত আদায় করত, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করত, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করত। আল্লাহ, ওই যে আপনি ওদেরকে জাহান্নামে দিবেন, ওরা আমাদের সঙ্গে সালাত আদায় করত, ওরা আমাদের সঙ্গে সিয়াম পালন করত, ওরা আমাদের সঙ্গে হজ করত, ওরা আমাদের সঙ্গে নেক কাজ করত, ওরা আমাদের সঙ্গে তারাবি পড়তো। সিয়াম পালন করতো মানে কি? একসাথে তারাবিও পড়তো,
সিয়াম পালন করতো মানে কি একসাথে ইফতারও করতো, সিয়াম পালন করতো মানে কি অনেক সময় একসাথে সাহারিও করতো। তো আল্লাহকে তারা যুক্তি দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে একসাথে এত ভালো কাজ করলাম, আমাদেরকে জান্নাত তাদেরকে জাহান্নাম দিলেন, আল্লাহ গো এটা কইরেন না, তাদেরকেও জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাদেরকে বলবেন, ও জান্নাতীরা শোনো, ইজহাবু যাও, ফাআখরিজু বের করে আনো, মান আরাফতুম মিনহুম তোমরা জাহান্নামের মধ্যে যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আপনারা একত্রিত হয়েছেন, এখানের কোনো ভাই যদি জান্নাতে যায় আর আপনি জাহান্নামে যান, আর সম্পর্ক তার সাথে আছে, একসাথে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, মাহফিল করেছেন, ভালো ভালো কাজ করেছেন, একজন জান্নাতে একজন জাহান্নামে, আল্লাহকে বলবে, আল্লাহ ওকে ছাড়া আমি জান্নাতে যাব না। তো আল্লাহ এবার বললো, ঠিক আছে যাও, ও তো জাহান্নামে গেছে, যাও খুঁজে দেখো ওরে পাও কিনা। ওই জান্নাতি এবার জাহান্নামে ঢুকে ওদের খুঁজে দেখবে। তো হাদিসে, লম্বা হাদিস ছোট্ট করে বলছি, বডি আগুনে খেয়ে ফেলেছে, চেহারা আগুনে খায় নাই, চেহারা দেখে চিনে নেবে, নিয়ে তাদেরকে বের করে নিয়ে এসে বলবে, রব্বানা প্রতিপালক আখরজনা বের করে এনেছি, মাংকাদ আমার তাদেরকে আদেশ করেছিলেন আল্লাহর আদেশেই। আল্লাহ রাব্বুল আলামিনকে এসে বলবে, আমরা তাদেরকে বের করে নিয়ে এসেছি। আল্লাহ বলবে, যাও একসাথে তোমাদেরকে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে আমরা লসে না তারা লসে? এখনো যারা নিজেদের লস করতে চান না, অল্প কিছু জায়গা ফাঁকা আছে, আর বসার একটু জায়গা দেখেন করে দেওয়া যায় কিনা, চাটি প্রায় ভরে গেছে, একটু বসার জায়গা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমি এবার আলোচনাতে ঢুকি, কি বলেন? আছেন আপনারা, মাঠে আছেন তো? কারা কারা আছেন দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান, আলোচনাতে চলে গেলাম। আজকে আলোচনার টপিক হচ্ছে যুবকরা যেসব পাপে এবং ফিতনাতে আক্রান্ত এবং এ থেকে উত্থানের উপায়। যুবকরা যেসব ফিতনায় আক্রান্ত এবং এ থেকে উত্থানের উপায়, এর উপরে কয়েকটি কথা বলে, বিষয়ভিত্তিক কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো এখানে? সব কথা দলিল প্রমাণ সহ হবে। দলিল প্রমাণের বাইরে আব্দুল মুক্তাদির একটা কথা বলতে চায় না, বলতে চেষ্টা করে না, দলিল প্রমাণ সহই বলতে চায়। আল্লাহ যেন আমাকে শুধু বলার তৌফিক দান করে, বলেন আমিন। কারণ দলিল প্রমাণ ছাড়া কোনো আমল, কোনো কথা, কোনো কাজ, কোনো ওয়াজ জায়েজ হতে পারে না। কোনো কথা, কোনো কাজ, কোনো আমল, কোনো ওয়াজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন এবং হাদিস পর্যন্ত এর নস, এর কথার সূত্র যেতে হবে। যেই কথা অনেক সময় আমরা বলি, হুজুর এই ওয়াজ করলেন কেন, কোরআন হাদিসে নাই, বলে আমাদের দাদা হুজুররা করেছে, বড় হুজুররা করেছে, বুজুর্গরা করেছে, এই সেই করেছে, তুমি কোরআন হাদিসের কি বোঝো, তুমি কেন দলিল চাইবে, এরকম কথা বলে কি বলে না? দলিল প্রমাণ ছাড়া কোনো কথা মুসলমান মানতে পারে না। যদি দলিল প্রমাণ ছাড়া কোনো কথা মানেন, তা আপনি আল্লাহর ইবাদত করেন না, তার ইবাদত করেন। দলিল আছে সূরা তাওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে, দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ আছে যাদেরকে তারা আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, রবের আসনে বসিয়ে দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতটা একদিন আল্লাহর নবীর এক সাহাবী আদি ইবনে হাতিমের সামনে পড়া হয়েছিল, যে হাদিসটা তিরমিজি 3095 আছে, খোলেন পেয়ে যাবেন। সংক্ষিপ্ত কথা হলো এই, আল্লাহর নবীর কাছে আদি ইবনে হাতিম একদিন আসলো, গলার মধ্যে একটা লকেট। আপনাদের ছেলেপেলেরা গলায় লকেট দেয়, গলার মধ্যে আর, গলার মধ্যে এস, গলার মধ্যে এম। যদি বলেন গলার মধ্যে আর কেন, বলে আরতে রুজি না, ওকে সারা বুঝি না, ওকে তো আর পুরা গলার মধ্যে লটকায় রাখতে পারি না, এই জন্য নামের প্রথম অক্ষর লটকায় রাখছি। জোরে বলেন ঠিক কিনা? তা আল্লাহর নবীর সামনে ওইরকম একটা লকেট ঝুলিয়ে নিয়ে আসলো, যেটা খ্রিস্টানদের ক্রুশ, ওদের ধর্মীয় একটা সিম্পটম, এটা ঝুলিয়ে নিয়ে আসলো। আল্লাহ নবী বলল, আদি এটা গলা থেকে খুলে ফেলো। বলেই আল্লাহ নবী আয়াতটি তেলাওয়াত করলেন। আদি ইবনে হাতিম বললে, আল্লাহর নবী, আমরা তো তাদের ইবাদত করি না, আপনি এই কথা কেন বললেন? তখন আল্লাহ নবী বললেন, ওরা যেটাকে হালাল বলে, হালাল বলে মেনে নাও, তো তা তো নেই। ওরা যেটাকে হারাম বলে, হারাম বলে মেনে নাও, বলে তা তো নেই। আল্লাহ নবী বলছে, এইটাই ওদের ইবাদত করা, বলেন নাউযুবিল্লাহ। আমাদের দেশে কত হুজুর নাই, জিকির করে লাফায় লাফায়, জিকির করে না, করে না? এই তাহেরি রে জ্বালাও পোড়াও রাখিয়া তোর দরবারে, তোরে আমি কত ভালোবাসি, বলে লাভ সারে। জোরে বলেন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এগুলো জিকির জোরে বলেন কোরআন হাদিসে পাওয়া যাবে, আওয়াজ করে বলেন পাওয়া যাবে।
এই সমস্ত জিকির কোরআন হাদিসের মধ্যে পাওয়া যাবে না। লাফায় লাফায় জিকির করে, জিকিরের তালে তাদের কাপড় চোপড় কোথায় চলে যায় বোঝা যায় না। অনেক সময় পীর সাহেবের উপরে লাফ দেয়, পীর সাহেবের টুপি সহ লুঙ্গি সুদ্ধা উল্টায় যায়। জোরে বলেন আছে না নাই? যদি বলা হয় হুজুর এই আমলগুলো কোথায় পেয়েছেন, একটু দলিল আমাদের কাছে দেন, বলে আমাদের বড় হুজুররা করেছে। আবার কত হুজুর আছে দেখবেন জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলেন আছে না নাই? আবার একদল আছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আর একদল আছে মাথা নাড়ায়া কোদাল মারার মতো জিকির করে। জোরে বলেন আছে না নাই? কত জিকিরের রং ঢং দেখবেন ভাই। একটা ইবাদত, জিকির একটা ইবাদত। এটা কার তরিকায় হতে হবে? আল্লাহর নবীর তরিকায় হতে হবে। হুজুররা কত রকমের জিকির বের করেছে, লাফায় লাফায় জিকির করছে। আরেক হুজুর জিকির বের করছে হাফসে দন, মানে এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ বলা ট্রাই করতে হবে। মানে জিকির হচ্ছে আল্লাহ 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 বলতে আসে, এও নাকি বলে জিকির। জোরে বলেন আছে? আমাদের দেশে আছে এগুলো? আছে শেখ আছে? আচ্ছা নাই, এগুলো কথা অনলাইনে যাবে। 10টা মিডিয়া লাগছে এখানে দেখেন। শুধু আমি আপনাদের কয়েকজনকে সামনে নিয়ে ওয়াজ করতেছি না, কালকে এই ওয়াজ লক্ষ লক্ষ মানুষের বাংলা ভাষীদের কাছে চলে যাবে। 10টা মিডিয়া এখানে লেগে গেছে, দেখেন আপনারা। তো সুতরাং সবাইকে আমি সামনে নিয়ে সামগ্রিকভাবে কথাগুলো বলছি। আরেকজন ভাই আছে সারা জীবন আমাদের পিছনে লেগে থাকে, সেই ভাইকে দেখলাম এক ভিডিওর মধ্যে জিকির করছে। জোরে বলুন, জোরে বলুন। সারাদিন আমাদের পিছনে লেগে থাকে, আর উনি বলতেছে আমরা এমন হক কোন বাপের বেটা নাই আমাদেরকে বাতিল প্রমাণ করবে। ও হুজুর, এই যে জিকির মারতেছেন, এই মারা কোথায় পাইছেন আপনি আমারে দেখান। কলবের উপরে ধাক্কা মারতেছে, উনি কলব পরিষ্কার করতেছে। জোরে বলেন আছে না নাই? হুজুর বহুত ফেমাস, আমি নাম নিলাম না, নাম নিলেই বলবে ভাইরাল হওয়ার জন্য বলছে। তোমার নাম নিয়ে ভাইরাল হওয়ার আমার কোনো দরকার নাই। কথা বলুন ঠিক কিনা? আমি শুধু উদাহরণ দিচ্ছিলাম। এই সমস্ত জিকির কোরআন হাদিসে কোথাও নাই। আপনি জিকির করবেন স্বাভাবিকভাবে, অন্তরে কলবে জিকির করবেন, এটাকে প্রকাশ করার দরকার নেই। আল্লাহ নবী নিষেধ করেছেন, কোরআনেও নিষেধ আছে। সূরা আরাফ পড়ে দেখেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং আমরা দলিল প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরেকটি কথা ভাই, আপনারা অনেকেই আমি জানি এলাকার লোকজনেরা অনেক আছেন, আপনারা আসলেন না। মন খুলে আমি কি ওয়াজ করবো, আপনারা আসলেন না, আসছেন না। আমি স্পষ্ট করে বলতে চাই ভাই শোনেন, আপনারা যদি মনে করেন যে ওদের মাহফিলে আমরা যাব না, তারা বক্তা এনেছে আমরা যাব না, শুনতে যাব না, যদি আপনারা বিশৃঙ্খলভাবে থাকেন, একত্রিত না হন, বাতিলরা কিন্তু আমাদের মাথার উপরে উঠে লাফা অলরেডি শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? বাতিলরা কিন্তু মাথার উপরে উঠে লাফা শুরু করে দিয়েছে। এখনো যদি সাবধান হতে না পারেন, এই আবুল সরকারের মতো নেশাখোর আর মদখোর, তারা রাগ দিয়ে বলছে আল্লাহর কথার নাকি আমি এমন শব্দ উচ্চারণ করেছে মুখে বলতে পারবো না, তারা বলে ফেলে যে আল্লাহর কথার সামনে পিছন তারা খুঁজে পায় না, এত নোংরা শব্দ উল্লেখ করেছে। আরো বলছে আল্লাহ একজন না হয়ে অনেকজন হলে ভালো হতো। শুধু তাই নয়, আমি এদেরকে আরেকটু গবেষণা করে দেখলাম, এরা বেশিরভাগ হাদিস মানে না, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলে। আমার ভাইরা, আমরা মুসলমানরা যদি একত্রিত হতে না পারি, এরকম আবুল সরকারেরা, এই মদখোরেরা, ওরা যতক্ষণ কথা বলে ওরা মদের আড্ডাতে থাকে বেশি। জোরে বলুন ঠিক কিনা? বাউল দর্শন বইটা আপনি পড়ে দেখেন না কেন, তাদের মধ্যে স্পষ্ট বলা আছে তারা নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দেয় না, হিন্দু বলেও পরিচয় দেয় না, তারা ভিন্ন ধর্মাবলম্বী, ওদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ওরা কোরআন নিয়ে কটূক্তি করে, সাহাবীদেরকে গালি দেয়, আল্লাহর হাদিসকে অস্বীকার করে। এই যে আবুল সরকার কিছুদিন আগে আল্লাহর কথাকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, এর একজন ওস্তাদ রয়েছে, মরে গেছে ওস্তাদ, তার নাম আমি নিলাম না। আমার ভাইরা, যতদূর নাম হচ্ছে রশিদ সরকার সম্ভবত, এর একটা ভিডিও আমি দেখলাম, যেই ভিডিওর মধ্যে বলছে 5 ওয়াক্ত নামাজ কোথাও নাই, আমরা পড়বো না, হিল্লা বিয়া নাকি এখনো জায়েজ, আল্লাহ নাকি কোরআনে বলে দিয়েছে। এরকম বহু কথা তারা বলে যাচ্ছে আমাদের দুর্বলতার কারণে, আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, কয়টা বাতিল নিয়ে আপনাকে বলবো। মুসলমানরা কেন খণ্ড বিখণ্ড হয়ে গেলেন? মুসলমানরা কেন একত্রিত হতে পারেন না? মুসলমানরা কেন এক হয়ে ওদেরকে প্রতিহত করতে পারেন না? আজকের মাহফিলেও যদি আপনার সবাই একসাথে না আসতে পারেন, শুধু আজকের মাহফিল নয়, মুসলিমদের যেই কালচার রয়েছে, অনুষ্ঠান রয়েছে, ইমানের একতা রয়েছে, কোরআন আমাদের এক, রাসূল আমাদের এক, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। এই মসজিদে অনেক মুসলমান আছে, সালাত আদায় করে। এই মসজিদে লক্ষ লক্ষ মুয়াজ্জিন আছে, এক একটা করে ধরলে লাখ লাখ মসজিদে লাখ লাখ মুয়াজ্জিন, লাখ লাখ ইমাম, লাখ কোটি কোটি মুসল্লি আছে। মাদ্রাসার অভাব নাই, কোটি কোটি মাদ্রাসার ছাত্র আছে। তারপরেও যদি এই অবস্থা হয়, মুসলমানদের ইমানের উপরে হামলা আসে, তাহলে বুঝতে হবে এই মুসলমানদের ভিন্ন ভিন্ন হয়ে যাওয়া, খণ্ড বিখণ্ড হয়ে যাওয়াই মুসলমানদেরকে অধপতনে নিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা?
এখনো যদি আপনারা এটা ঠেকাতে চান, এখনো মুসলমানদের এক হওয়া ছাড়া কোনো উপায় নাই। যদি মুসলমানরা এক হতে না পারেন, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যদি মুসলমানরা আল্লাহর কোরআনকে এক হয়ে মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে না পারেন, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে মুসলমানদের কবলে আরাকানদের মুসলমানের মতো দুর্ভোগ অপেক্ষা করছে, ফিলিস্তিনের মুসলমানদের মতো দুর্ভোগ অপেক্ষা করছে, ভারতের মুসলমানদের মতো দুর্ভোগ অপেক্ষা করছে। সুতরাং আমরা এইখান থেকে আজকেই শপথ নিব, আমরা মুসলমানরা খণ্ড বিখণ্ড হব না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি বাতিলদেরকে বলে দিতে চাই, ওই আবুল সরকারের দল সহ যারাই মুসলমানদের বিরুদ্ধে লাফাবে, মুসলমানদেরকে দমানোর চেষ্টা করবে, আমি বলতে চাইবো মুসলমানের বাচ্চারা এখনো মরে যায় নাই। আব্দুল মুক্তাদিরের মতো, আমি তো ছোট মানুষ, আমার মতো আমার চাইতে ভালো বড় লক্ষ লক্ষ আলেম এখনো বাংলার জমিনে আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদের লক্ষ লক্ষ মুয়াজ্জিন আছে, লক্ষ লক্ষ ইমাম আছে, লক্ষ লক্ষ হাফেজ আছে। এই বাংলার জমিনে যদি ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে বিন্দু পরিমাণ কটূক্তি করতে চাই, বাংলার মুসলমানরা জীবিত একজন থাকতে, তাদের বুকে তাজা রক্ত এক বিন্দু থাকতে, তাদেরকে আমরা সম্মান দিয়ে, ছাড় দিয়ে কথা বলবো না। যতদিন বাঁচবো এই সমস্ত বাতিল ফেরকার বিরুদ্ধে কথা বলে যাবই। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের উপরে একত্রিত করুক। বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ, একটু ভূমিকা লম্বাই হয়ে গেল, চলেন আলোচনাতে যাই। যুবকদের অধপতন, যুবকদের কিছু ফিতনা যারা এগুলোর মধ্যে ঢুকে গেছে, দুই একটা বলা শুরু করি। এক নাম্বার গুনাহ, আগে কারণটা বলে নেই, সবচেয়ে বড় কারণটা বলে নেই, সময় অল্প, আলোচনাতে প্রবেশ করলাম। যুবকদের সবচেয়ে যেই জায়গাতে সমস্যা রয়েছে, প্রবলেম রয়েছে, এই জায়গাটা হচ্ছে তাদের কোরআন সুন্নাহ সম্পর্কে স্পষ্ট জ্ঞান না থাকা। এই জ্ঞানটা না থাকার কারণে একজন ডাক্তার কোন অসুখ হলে কোন ঔষধ দিতে হবে এটা তার জানা আছে, কারণ সে ডাক্তার, এই বিদ্যা তার জানা আছে, ঠিক কিনা? একজন ইঞ্জিনিয়ার কিভাবে বিল্ডিং তৈরি করতে হবে, স্ট্রাকচার তৈরি করতে হবে, এটা তার জানা আছে, কারণ এর উপরে তার অনেক বছর লেখাপড়া করা আছে। কথা বলুন ঠিক কিনা? একজন শিক্ষক কিভাবে পড়াতে হবে, কিভাবে টিচ দিতে হবে, কিভাবে টিচিং করতে হবে, একজন শিক্ষকের, একজন টিচারের এটা জানা আছে, কারণ এর উপরে তার বিশেষ অভিজ্ঞতা আছে। সুতরাং তাদের এগুলোতে জ্ঞান আছে দিয়ে তারা এগুলো ভালোভাবে পরিচালনা করতে পারে। কিন্তু এই যুবকরা তাদের কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে বিভিন্ন লোক তাদেরকে বিভিন্ন দিকে তাড়িত করে নিয়ে যায়, বিভিন্ন বাতিল ফেরকারা, বিভিন্ন ওই যে আপনার হচ্ছে কি হলো কি বলে গণতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্র পূজারী, তারা কেউ নিয়ে যাচ্ছে, কেউ পীরপন্থীরা নিয়ে যাচ্ছে, কেউ অমুকরা নিয়ে যাচ্ছে, কেউ অমুক সেকুলার দল নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে গোমরা এবং পথভ্রষ্ট করছে। এর এক নাম্বার কারণ হলো তাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকা। কারণ কোরআন সুন্নাহর জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস, ওগুলো হচ্ছে ভাইরাস, ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে অ্যান্টিভাইরাস। জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক খেলে জ্বর ভালো হয়, জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক দিলে সুস্থ হয়। কেন? জ্বর হলো ভাইরাসের কারণে, আর ওইটার নামই হচ্ছে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাস, ওইটা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করবে। কোরআন হাদিসের বিরুদ্ধে যত পাপ আছে, গুনাহ হচ্ছে, এগুলো ভাইরাস, আর কোরআন সুন্নাহর জ্ঞান হচ্ছে অ্যান্টিভাইরাস, এগুলো প্রতিরোধ করবে। সুতরাং এই জ্ঞান থাকলে তাদেরকে আর কেউ গোমরা করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনেরাও কি আলোচনা শুনছে? প্যান্ডেলে আছে? আরে আয় হায়, মা বোনদের জন্য তো আমি একটু ওয়াজ করাই লাগে ভাই, ওদের জন্য ওয়াজ করবো। মা বোনেরা একটু ধৈর্য ধরেন, এত সুন্দর খাবার আজকে খাওয়িয়েছে, যে বাড়িতে খাইলাম, আল্লাহ যে মা বা যে বোন রান্না করেছে, আল্লাহ আপনি তার উপরে বিশেষ রহমত নাজিল করুন। বলেন আমিন। তার হাতে আপনি আরো বারাকা দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আপনি তাকে সম্মানিত করেন। বলেন আমিন। ভাইজান, মহিলাদের জন্য ওয়াজ করবো, একটু বসেন। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের দেশের সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পোড়াই করে দিছে ছারখার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার, এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? ওদের জন্য ওয়াজ হবে, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। কিন্তু মা বোনদেরকে বোঝানো একটু সহজ না কঠিন? কঠিন না? একটু বুঝতে কম চাই আর কি। হাদিসে তো আছে, কি হার? সোজা না বাঁকা? সোজা হার না বাঁকা হার? বাঁকা হার, এটা তো হাদিসেই রয়েছে, এই জন্য একটু বাঁকামি আছে তাদের। মা বোন, আবার কত মহিলা আছে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছে, আছে? যারা বলেন আছে। আমি ওই দলকে, ওই গ্রুপকে অস্বীকার করছি না, এরকম সম্মানিত মহিলারাও কিছু আছে, কিন্তু আবার কত আছে এরা যে খাটাইশ মার্কা, এটাও আপনাকে মানতে হবে। বলেন হুজুর খাটাইশ ভুলে গেলেন। আসলে শোনেন, খাটাইশ খারাপ কিছু না, চার পায়ে একটা জানোয়ার,
দেখতে অনেকটা বিড়াল আর শিয়ালের মতো দেখতে। তো আপনি এখন বলবেন তাও এই কথা আপনি আমার এলাকার মা বোনদেরকে কেন বলেছেন? আরে ভাই, আপনার এলাকার বলি নেই, জয়পুরহাটের ওদের কথা বলছি। এই 2 ঘন্টার জন্য আসছি, আপনাদের মা বোনদেরকে আমি কেন বলতে যাব? এটা জয়পুরহাটের কথা বলছি, চাঁপাইনবাবগঞ্জের কথা না। তবে একদল যে আছে এটাকে মানেন? যেখানেই থাক, চাঁপাইনবাবগঞ্জ হোক আর জয়পুরহাট হোক, আছে তো এটা মানেন? বোঝানো একটু কঠিন। এই জন্য আমি বলি, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে। আবার স্বামী তোমায় তালাক দিলে, স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কথা বলুন ঠিক কিনা? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। ঠিক কিনা? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রসুলের হাদিসেতে আছে সমাচার। তাহলে পুরুষ থেকে নারীর সৃষ্টি, পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। ঠিক কিনা? যেই মেয়ের স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন স্বামী না থাকার কষ্ট কি। যেই মেয়ের বিয়ে হয়েছে, তালাক হয়েছে, অথবা স্বামী মারা গেছে, বাপের বাড়িতে এসে থাকে, বাপও দেখতে পারে না, মাও দেখতে পারে না, ভাই ভাবি তো দেখতেই পারে না। কথা বলুন ঠিক কিনা? ওকে গিয়ে জিজ্ঞেস করেন স্বামীর কত দাম আছে, তো কদর করেন না, খালি বলেন তোমার মতো বেহায়া মূর্খ এই চাঁপাইনবাবগঞ্জে কেউ নাই। বলে কি বলে না? স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদির কয় ভাবিয়া, আব্দুল মুক্তাদির কয় ডাকিয়া, স্বামীর খেদমত ভুইল না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চলেন আলোচনার মধ্যে। আমার ভাইরা, চাঁপাইনবাবগঞ্জের বাপ ভাইরা, মা বোনেরা, কান খাড়া করে শুনতে হবে, অন্তরের কান লাগায়া মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। যুবকরা কেন এই অধপতনের মধ্যে চলে গেল? যুবকদের কোন অধপতন পেয়ে বসলো? আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করে বলছেন, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিসটা বলে নাই, সহিহ মুসলিম 214 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও আর জেনে নাও, ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি আপনার কাছে জয়পুরহাট থেকে কোরআন আর হাদিসগুলো বলতে এসেছি। আপনার মনোযোগ, মনোনিবেশ আমি কামনা করি। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে, রাত যেরকম কালো হয়ে তোমাদের উপরে নেমে আসে, রাত যেরকম কালো হয়ে তোমাদের উপরে ঢেকে আসে, এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের উপরে ফিতনাগুলো ঢেকে আসবে। রাত যেরকম চারিদিক থেকে তোমাদেরকে ঢেকে নাই, ফিতনাও তোমাদেরকে চারিদিক থেকে ঢেকে নিবে। কিসের যুবক, কিসের বুড়া, কিসের নারী, কিসের পুরুষ, আল্লাহ সমস্ত মানুষদের উপরে সমানভাবে এই ফিতনাগুলো বর্ষণ করবেন। আর এই ফিতনার মধ্যে পড়ে কতক মানুষ, আল্লাহর নবী বলছেন, সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালবেলা সন্ধ্যা ইমানদার থাকবে, আবার সকাল বেলা এরা বেঈমান হয়ে যাবে। জোরে কন্না আউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলছে, ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার সামনে তাদের দ্বীন আর ইসলামকে বিক্রি করে দেবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। বাংলার জমিনে 100 টাকা 200 টাকা পাইলে বলেন ঈমান বিক্রি করা লোকের, জোরে বলেন, অভাব না আরো বেশি? আমার ভাইরা, এই ভোট যখন চাইতে আসে 5 জন প্রার্থী,
ওনার জিহবা এত লম্বা, এত লোক, 5 জনের কাছে থেকে 200-500 টাকা করে খায়, আর 5 জনকেই বলে ভাই তোমারে ভোট দেব, তোমারে ভোট দেব, তোমারে ভোট দেব। দেখা যায় খায় 5 জন, আর 6ষ্ঠ নাম্বার ব্যক্তিকে সিল মেরে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে অচিরেই এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষরা 200-500 টাকার বিনিময়ে ঈমানগুলো বিক্রি করে দিবে। জান্নাত হলো না জাহান্নাম হলো দেখবে না, বরং আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলছে এমন একটা সময় আসবে তারা টাকা পয়সা উপার্জন করবে আমিনাল হালালি আমিনাল হারাম, তাদের পকেটের মধ্যে, ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে আর পেটের মধ্যে হালাল গেল না হারাম গেল দেখার দরকার নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এমন একটা সময় আসবে মানুষ ফিতনাতে পড়ে যাবে। শুধু তাই নয়, ফিতনার পরিমাণে এমন পরিমাণে বেড়ে যাবে, বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গনাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কাতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী বলছেন অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, তোমাদের মধ্যে এমন একটা টাইম আসবে যেই সময়ের মানুষগুলো, এমন একটা সময় আর টাইম তোমরা পার করবে যেই সময়ের মানুষগুলো উত্তম সম্পদ হবে ছাগল আর বকরি। এই ছাগল বকরি নিয়ে পাহাড়ে জঙ্গলে চলে যাবে, ওয়া শাআফাল জিবাল, যেই জায়গাতে পাহাড় আছে চলে যাবে, ওয়া মাওয়াকিয়াল কাতরি, যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাতে চলে যাবে, ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দ্বীনকে, তারা তাদের ইসলামকে ওই জায়গা থেকে নিয়ে জান্নাতের যাওয়ার জন্য তারা ওই জায়গা থেকে অন্য জায়গাতে পলায়ন করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে একদল ফিতনার কাছে ঈমান বিক্রি করে দিল, আরেকজন টাকা পয়সা বাড়ি ঘর সব আছে, স্ত্রী কন্যা সন্তান সব আছে, তারপরেও পাহাড়ে যাবে, জঙ্গলে যাবে, মোট কথায় যেখানে লোক নাই সেখানে যাবে। কেন? যেই জায়গাতে লোক আছে ওই জায়গাতে গুনাহ, ভালো করে ঈমান আমল রেখে টিকা যায়। বেপর্দা মহিলায় ভরপুর, কতক্ষণ চোখ ঠিক রাখবেন? নেশা মদ গাঁজায় ভরপুর, কতক্ষণ সেভ রাখবেন? সমাজ আর আপনার জন্য কোনোদিন ভালো হবে না, সমাজ আর আপনার কোনোদিন আপনার জন্য ভালো দিকে যাবে না। এই জন্য সমাজ থেকে আপনাকে সরে যেতে হবে। কেন? দিন মানার জন্য, ইসলাম মানার জন্য। কারণ ইসলাম না মেনে জান্নাতে যাবেন এরকম কোনো কথা আছে? নাই। আপনাকে সালাত পড়তে হবে। যদি আপনি সমুদ্রে ডুবছেন আর দেখা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন আসর যাচ্ছে, ওযু নাই, কিছু নাই, আপনাকে ওখানে চোখের ইশারায় সালাত আদায় করতেই হবে। তার মানে ইসলাম মেনেই জান্নাতে যেতে হবে। তাহলে একদল ঈমান বিক্রি করে দিবে ফিতনার কাছে, একদল ওই জায়গা থেকে পলায়ন করবে। আবার আপনারা মনে করেন না, কিছু একদল আছে ভাই, আগলা বাবা, পাগলা বাবা, ভণ্ড বাবা। ওই যে কিছুদিন আগে একটা ফেসবুকে, এখন ইদানিং দেখা যায় হেডাম বাবা। জোরে বলুন, এই আপনারা দেখেন নাই? হেডাম বাবা একটা আছে না? হেডাম বাবা শুধু কি, কুমিল্লায় একটা আছে বিড়ি বাবা। কি বাবা? কুমিল্লা। এখন ইউটিউবে সার্চ দেন, RTV নিউজ, 21 টিভি অথবা RTV, দুইটার মধ্যে একটা নিউজ করেছিল বিড়ি বাবা। ওদের ওখানে গিয়ে নাকি বিড়ি খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। ডাক্তাররা বলছে ক্যান্সার হবে বিড়ি খাইলে, এটা আপনার হচ্ছে কি চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে। আর ওরা বলছে বিড়ি খাইলে ক্যান্সার ভালো হয়। বাংলাদেশ ভাই, বাংলাদেশ, এই কই বাংলাদেশ নিউজ করেছে, দেখেন সে বিড়ি খাওয়াচ্ছে। বাংলাদেশে কিন্তু বিড়ির ফ্যাক্টরিও কম না। কি বলেন? ঠিক কিনা? আপনারা কথা বলছেন না, তার মানে অনেকে বিড়ি সিগারেট খান। হালাল না হারাম? আপনারা ফতোয়া দেন, আমি কিচ্ছু এখনো বলি নাই, কিন্তু হালালও বলি নাই, হারামও বলি নাই। আপনারা বলেন হালাল না হারাম? হারাম। এত হারাম বলছেন, বিড়ির ফ্যাক্টরি বাংলাদেশে কম? আজিজ বিড়ি, আকিজ বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, কবির বিড়ি, সুরুজ বিড়ি, চাষি বিড়ি, গ্রামীণ বিড়ি, দোয়ানি বিড়ি, শরীফ বিড়ি, টাইগার বিড়ি, রশিদা বিড়ি। জোরে বলেন আছে না নাই? এত বলছেন হারাম, তাহলে এগুলো কোত্থেকে আসে আর কে খায়? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। একদল তো খায় না, খায় টয়লেটে বসে খায়, আর কয় না খাইলে লাইন ক্লিয়ার হয় না। আছে না নাই? হারাম খাচ্ছে, আবার হারামের পক্ষে সাফা হয়ে গায়। আল্লাহ তুমি লাইনই বন্ধ করে দাও, কয় প্যাকেটে খোলে তুমি দেখে নিও। একে তো কয় হারাম খাচ্ছে, দুইয়েতে ওরা পক্ষে আবার সাফা হয়ে গায়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, শুধু তাই নয়, আমি বলছিলাম এই ভণ্ড বাবারা গাঁজা খায়, মদ খায়, নারী নিয়ে পড়ে থাকে, বিভিন্ন আছে ভাই, আমি সবাইকে বলছি না, বিভিন্ন জায়গা আছে, আপনি যান, বিভিন্ন জায়গাতে গেলে দেখতে পারবেন। আমি নরসিংদীতে মাসে একটা করে খুতবা দেই, ওখানে একটা এরকম দরবার আছে, একটা পাথর আছে, মানে এইরকম আকৃতির একটা পাথর আছে, ভিতরে একটু গর্ত আছে, ওর মধ্যে পানি দেওয়া আছে, সবাই খাচ্ছে, বুকে মাখছে, পেটে মাখছে, ওই পাথরের পানিতে নাকি বরকত আছে। বলেন না আউযুবিল্লাহ। ঈমান থাকবে? জোরে বলেন থাকবে?
এরা আবার কত কাছে কয় সংসার ধর্ম বলতে কিছু নাই, অথচ ইসলাম বলছে বৈরাগ্যবাদের ইসলামে কোনো জায়গা নাই। আর ওরা বলছে সংসার নাই। আপনি আবার ভাইবেন না যে আগলা বাবা পাগলা বাবা, আল্লাহ নবী বললো ঘর সংসার ছেলে চলে যাবে, ওগুলো বুঝে ওদের কথা বললো না। এরা হলো নাম্বার 1 ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? গাঁজা খায়, একজন মানুষ মরে গেছে তার কবরে গিয়ে অভয়ারণ্য পেয়েছে, পুলিশরা ওই জায়গাতে কিছু বলে না, আরামসে দিদারসে ওখানে গাঁজা টানে। লালনের এই কিছুদিন আগে অনুষ্ঠান হলো, একটা ব্রিফিং ছিল, ওই ব্রিফিং এর মধ্যে একজন বলেই ফেলেছে গাঁজা খাওয়া যদি বন্ধ করে দেখেন তো লোকই আসবে না। শুনেছেন না শোনেন নাই? তার মানে বলা যায় খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। এত ছোট আওয়াজে মানি না, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। দাড়ি টুপি নাইকো তাদের আছে শুধু চুল, ঠিক কিনা? দাড়ি টুপি নাইকো তাদের আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আসে কে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নেশার মেলা, আমল সব নষ্ট হবে থাকবে না ওদের ঈমান। ওরা দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলুন ঠিক কিনা? সালাত সিয়াম নাইকো তাদের, পর্দা সে তো নাই। কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো, মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাথি। সালাত সিয়াম নাইকো তাদের, পর্দা সে তো নাই। মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, ঠিক কিনা বলো? সালাত সিয়াম নাইকো তাদের, পর্দা সে তো নাই। মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, আমল সব নষ্ট হবে থাকবে না ওদের ঈমান। ওরা দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলার জমিনে এরকম অনেক দরবার আর পীর পাওয়া যায় যারা মানুষের সেজদা পাওয়ার জন্য পা বড় করে দিয়ে রাখে। শীতের দিন পুরা গা চাদর দিয়ে ঢাকা থাকে, ঠ্যাংকে লম্বা করে দিয়ে রেখেছে যেন মানুষ এসে তার পায়ে সেজদা করতে পারে। আমি বলতে চাই, ইসলামে তাজিমি সেজদা বলতে কোনো সেজদা নাই। কোনো মানুষ যদি তাদেরকে সেজদা করে ঈমান হারা হবে। আর যারা মানুষদের কাছ থেকে বুঝে সুঝে সেজদা নেই, ওই সমস্ত মানুষদের ঈমান নাই। আমার শরীরে যতদিন এক বিন্দু রক্ত আছে তাদেরকে মুশরিক বলবো। এই কথা বলুন ঠিক কিনা? তো সুতরাং ওইটা থেকে মাইক যেমন ছিল অমন রাখো ভাই, গজলের সময় যেমন মাইক ছিল অমন রাখো আমার ভাইরা। তাহলে বাস এরকম থাক, একটু ঝঞ্ঝানিটা একটু কমাও আমার ভাইরা। তাহলে বোঝা যাচ্ছে এই সমস্ত মানুষদেরকে কিন্তু আমি বুঝাই নাই, তা কেমন থাক বাস। আমি কিন্তু ওই সমস্ত মানুষদেরকে বুঝাই নাই যে আল্লাহর নবী বলছেন তারা ইসলাম মানার জন্য এলাকা ছেড়ে যাবে। আবার এই ভণ্ড বাবাদেরকে বুঝলে কিন্তু হবে না। আচ্ছা, আল্লাহর নবী বলছেন এমন ফিতনা আসবে, মানুষজনকে এগুলো গ্রাস করে ফেলবে, আক্রমণ করে ফেলবে। আপনার বর্তমান সময়ে যুবকদের একটা ফিতনা যেটা আক্রমণ করে নিয়েছে, যার নাম জেনা। জোরে বলুন ঠিক কিনা? জেনার মধ্যে যুবকরা নাই? বলছে আমি ওর সাথে তো শুধু কথা বলি, কথা বললেই কি জেনা হয়? কার সাথে কথা বলে বোঝেন না? না, আপনারা বুঝি মঙ্গল গ্রহে থাকেন, আমার কথা মনে হয় বুঝতেছেন না। ভাই আমি জয়পুরহাটের মানুষ, আপনারা চাপায়ের মানুষ, ভাষার একটু ভিন্নতা আছে, তাতে কি আমার কথা বোঝা যায়? বোঝা যায়? ওরা বলে আমি তো শুধু ওর সাথে একটু কথা বলি, সমস্যা কি? বিভিন্নভাবে জেনার মধ্যে তারা লিপ্ত আছে। সময় অল্প, বেশি করে বলতে পারবো না, অল্প অল্প বুঝে নিতে হবে। জোরে বলেন আছে না নাই? আবু দাউদের, বুখারী, মুসলিমের স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলেছেন এমন একটা সময়, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাযযাহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেছেন আদম সন্তানের প্রত্যেকের জন্য একটা জেনার ভাগ লেখা আছে। আল্লাহর নবী বলেছেন চোখের জেনা দেখা, ফাজিনাল আইনিন নাজার ওয়া জিনালিল লিসানিল মানতিক ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি। অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। লজ্জাস্থান শুধু এটা সত্য আর মিথ্যা বলে প্রমাণ করে। জোরে বলেন, বর্তমান ছেলেরা মোবাইলে ঘন্টার পর ঘন্টা জেনার সম্পর্কের একজনের সঙ্গে কথা বলে কি বলে না? বর্তমানে ডিভোর্স বেড়ে গেছে কেন? ওই পরকিয়া করে, মেয়েরাও পরকিয়া করে, ছেলেরাও পরকিয়া করে, বিয়ের পরেও পরকিয়া করে। জোরে বলেন আছে না নাই? সবচেয়ে বড় ফিতনা, সংসারগুলো তছনছ করে দিচ্ছে। দুই বাচ্চার মা, ছেলে হাঁটুর বয়সী এক ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে। হাঁটুর বয়সী একটা ছেলে 40 বছরের মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে।
নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান লয়াররা যারা আমরা যাদেরকে উকিল বলি, এরা এইসব মানে তালাকের কেস দেখতে দেখতে, ছাড়াছাড়ির কেস দেখতে দেখতে তারা অবাক হয়ে গেছে। বলছে এবার যদি কেউ আসে, কিছুদিন আগে একটা ফেসবুকে আমরা একটা তথ্য দেখেছি, ভিডিওতে দেখেছি যে এক লয়ার বলছে এবার আসলে ওদেরকে শুধু কেটে কেটে কচু কাটা করবো, এদের এত এইসব তালাকের হিসাব বিচার আমরা করতে পারবো না। যুবকেরা জেনার মধ্যে লিপ্ত হয়। শুধু তাই নয়, আপনার ছেলের হাতের ফোনে এই যে মোবাইল শরীফ একটা আছে, কি শরীফ? মোবাইল শরীফ। মোবাইল শরীফ নাকি খারাপ, কোনটা? কথা কয় না, কথা বলেন না কেন? খারাপ। আপনার ছেলের হাতে মোবাইল আছে, বর্তমান রাতের সময়, রাতের বেলা লেপের মধ্যে, কম্বলের মধ্যে, কাঁথার মধ্যে ঢুকে এই মোবাইলের মাধ্যমে এসএমএস দিছে। এসএমএস চলে গেছে পাবনা থেকে এসএমএস দিয়েছে, চলে এসেছে চাঁপাইনবাবগঞ্জ। লেপের নিচে বসে এসএমএস আমদানি রপ্তানি করে। এইরকম ছেলে মনে হয় চাঁপাইনবাবগঞ্জে একটাও নাই। যুবক পায়ে হাত দিয়ে বলি, আমাকে বলা হয়েছে যুবকরা যে সমস্যাগুলোর মধ্যে আছে আমি যেন একটু তুলে ধরি। 1 নাম্বার বড় সমস্যা হলো জেনার মধ্যে আছে। জেনা এমন একটা গুনাহ, এই গুনার মধ্যে যদি মানুষ থাকে, আল্লাহ তার রিজিক থেকে, তার রিজিকের বরকত তুলে নেয়, আল্লাহ তাকে বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে দেয়। আল্লাহর নবী বলছে এমন রোগ তাদের উপরে নাজিল করবে যে রোগগুলো কোনো ডাক্তার চিনত না, বংশে ছিল না। এরকম অজানা অপরিচিত রোগ তাদের উপরে আল্লাহ নাজিল করে দেবে। জোরে কন্না আউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ কোরআনুল কারীম সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 15 নম্বর পারা আপনি খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ অন্য কোন পাপের ব্যাপারে এরকম করে বলে নাই। অপর আয়াতে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা। আল্লাহ বলছেন তোমরা বেহায়াপনার নিকটেও যেও না, প্রকাশ্যেও যেই বেহায়াপনা হয়, গোপনেও যেই বেহায়াপনা হয়, এর নিকটে দিও না। আর আল্লাহ স্পষ্ট করে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা নামক ভয়ঙ্কর পাপের কাছে তোমরা যেও না। বর্তমান যুবক, তুমি ওই যে তার সঙ্গে ফোনে কথা বলো, ঘন্টার পর ঘন্টা জেনার গুনাহ তোমার আমলনামায় লেখা হয়। তাকে নিয়ে তুমি অন্তরের মধ্যে যেই পরিকল্পনাগুলো করো, ওই পরিকল্পনাগুলো জেনার গুনাহ হিসাবে লেখা হয়। তুমি তার দিকে ওই যে বদ নজর দিয়ে তাকিয়েছো, খারাপ নজর দিয়ে তাকিয়েছো, লোলভ দৃষ্টি দিয়ে তাকিয়েছো, এই লোলভ দৃষ্টিও তোমার জেনার গুনাহ হিসাবে লেখা হয়। জোরে কন্না আউযুবিল্লাহ। আর সবচেয়ে বেশি এই সময়ে জেনাকে প্রমোট করেছে এই মোবাইল। জোরে বলুন ঠিক কিনা? সহিহ বুখারীর 2305 নম্বর হাদিসটা একটু অনুবাদ করে আসি, চলেন তো। আল্লাহর নবী বলছেন মদিনার একটা টিলার উপরে পাহাড়ের চাইতে ছোট যেগুলো উঁচু ঢিবি হয়, এগুলোকে টিলা বলা হয়। আল্লাহর নবী এরকম একটা টিলার উপরে উঠলেন। ওঠার পরে আল্লাহর নবী সবাইকে লক্ষ্য করে বলছেন হাল তারাউনা মা আরা। আমি যা দেখতে পাই সাহাবীরা, তোমরা কি তা দেখতে পাও? সাহাবীরা বলে আল্লাহর নবী, না, আমরা তো কিছু দেখতে পাই না। আল্লাহর নবী বলছেন ইন্নী আরা মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কতরি। আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরবাড়িগুলোর উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ বৃষ্টির মতো হচ্ছে। জোরে কন্না আউযুবিল্লাহ। ভাইজান, আমার বন্ধুগণ, আসমান থেকে ফিতনা কেমন করে বর্ষণ হয়? খোলেন বুখারীর বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বিখ্যাত বুখারীর ব্যাখ্যা গ্রন্থ খোলেন ফাতহুল বারী। আমার ভাইরা, বদরউদ্দিন আইনি হানাফি তার বুখারীর ব্যাখ্যাটা করেন, আপনি পেয়ে যাবেন। এর মধ্যে এছাড়া যত বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আছে, যতগুলো আপনার চোখে পড়ে আপনি খুলে দেখেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা উল্লেখ করেছেন বৃষ্টি যেরকম সব জায়গাতে বর্ষণ হয়, আল্লাহর নবী যেহেতু বলল বৃষ্টির মতো ফিতনা তোমাদের উপরে বর্ষণ হবে, এর মানে তাদের উপরে আসমান থেকে ফিতনাগুলো অনবরত বৃষ্টি যেরকম বর্ষণ হয়, তাদের উপরে এগুলো বর্ষণ হবে। জোরে কন্না আউযুবিল্লাহ। হাদিসটা বলার উদ্দেশ্য, জেনা থেকে এই হাদিস আমি কেন বললাম? আমার ভাইরা, বলার পিছনে কারণ আছে। বানিয়ে বানিয়ে আমি আপনাকে কিছু বলছি না। আলেম ওলামারা আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। রেফারেন্সও বলে দিচ্ছি, একটু মিলায়ে নেবেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলল আসমান থেকে ফিতনা বর্ষণ হবে, এর মানে কি? এর মানে হচ্ছে আমার ভাইরা, আল্লাহর নবীর এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলল বৃষ্টির মতো ফিতনা সব জায়গাতে পড়বে। কিন্তু বর্তমান জামানা প্রমাণ করে দিচ্ছে হাদিসের ব্যাখ্যা করা দরকার নাই, জামানায় এই হাদিসের প্রমাণ করে দিচ্ছে। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার ভাইরা জোরে বলেন জিনাকে সহজ করেছে কে? জোরে বলেন কে? এখন আমি আপনার কাছে প্রশ্ন করলাম, এই মোবাইল চলে কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? নেটওয়ার্ক দিয়ে চলে। আমি আপনাকে যদি আবার প্রশ্ন করি নেটওয়ার্ক কই থেকে আসে, বলবেন ওই যে খাম্বা দাঁড়িয়ে আছে, চার ঠ্যাং খাড়া করে মোবাইলের টাওয়ার দাঁড়িয়ে আছে, ওইটা থেকে নেটওয়ার্ক আসে। আমি বলবো না, নেটওয়ার্ক ওইটা থেকেও আসে না। তাহলে বলবেন কোত্থেকে আসে? আমাদেরকে পুরো বিশ্বের মধ্যে একত্রিত করা হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। আর এই স্যাটেলাইট একটু বুঝে থাকলে শিক্ষিত মানুষরা বলুন আছে কোথায়? আকাশে, মহাকাশে। বাংলাদেশ থেকেও একটা স্যাটেলাইট গেছে, বুঝে থাকলে নামটা একবার বলেন না, জোরে বলেন না কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমার ভাইরা, বর্তমানে বিভিন্ন জায়গাতে যাই, ভালো করে নেটওয়ার্ক পাওয়া যায় না। আমার মনে হয় ওই যে তারে দেশ থেকে খেদায় দিয়েছেন, পালায় দিয়েছেন, বাইর করে দিয়েছেন, এই জন্য স্যাটেলাইটও মনে হয় কি করে গেছেন আল্লাহ ভালো জানে। নেটওয়ার্কও ভালো পায় না কোনো জায়গাতে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? বলবেন আমারে খেদায় দিয়ে আমার নেটওয়ার্কের ওই স্যাটেলাইটের মজা নিবা। যাই হোক, আমি জানি না কি অবস্থা, তবে নেটওয়ার্ক সব জায়গাতে গেলে ভালো পায় না। তাহলে ওই স্যাটেলাইটের মাধ্যমে সবাইকে একত্রিত করা হচ্ছে। তাহলে মোবাইলটা চলছে, জোরে বলেন কিসের মাধ্যমে? স্যাটেলাইটের মাধ্যমে। আল্লাহর নবী বলল ফিতনা কোথায় থেকে আসবে? নিচ থেকে না উপর থেকে? আমার ভাইরা, এই মোবাইল দিয়ে এত হারাম কাজ হয়, হত্যা হয়, জেনা হয়। আমার ভাইরা, মোবাইল চলার জন্য নেটওয়ার্ক লাগে। নেটওয়ার্ক আসমান থেকে আসে। আর আল্লাহর নবী বলছে তোমাদের উপরে আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আমার মনে হয় বর্তমান জামানাতে, বর্তমান সময়ে এই নেটওয়ার্কের চাইতে বড় ফিতনা আর আল্লাহর জমিনের উপরে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে এই নেটওয়ার্কের একটা দিক রয়েছে, এআই সিস্টেম। আমার একটা ছবি দিয়ে যা ইচ্ছা তাই বানিয়ে ফেলছে। আমি যেই কথা বলি নাই, আমি যেই কাজ করি নাই, একটা ছবি দিয়ে সেটা বানিয়ে ফেলছে। আমার ভাইরা, বাংলাদেশের একজন 40-50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনারা কি নামটা জানেন? তার ছবি দিয়েও আমি দেখলাম ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে দিয়েছে, অথচ লোকটা কতদিন আগে মারা গিয়েছে। এছাড়াও বিভিন্ন মানুষের ছবি দিয়ে বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক ছবি ভিডিও তৈরি করতে, অথচ সেগুলো তার না। জোরে বলেন এইটার ফিতনা আছে না নাই? আল্লাহর নবী বলছেন আসমান থেকে ফিতনা বর্ষণ হবে। আর আমার এই হাদিসের ব্যাখ্যা বলছে, আমার মনে বলছে আসমান থেকে আসা যে ফিতনার কথা বলেছেন, আমার মনে হয় আল্লাহর নবী এই যুগের নেটওয়ার্ককে বলেছেন। আপনারা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে কি আপনারা একমত? আল্লাহর নবী বলছেন আসমান থেকে ফিতনা আসবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন বৃষ্টি যেরকম পড়ে ওই রকম হবে। বৃষ্টি তো সব সময় হয় না, বর্ষাকালে হয়, এখন হচ্ছে না, বিশেষ সময় হয়, বিশেষ সময় নাই। কিন্তু জোরে বলেন নেটওয়ার্ক বৃষ্টির দিনে আছে না নাই? শীতের দিনে জোরে বলেন নেটওয়ার্ক আছে না নাই? গরমের দিনে জোরে বলেন নেটওয়ার্ক আছে না নাই? দিনের বেলা জোরে বলেন নেটওয়ার্ক আছে না নাই? রাতের বেলা জোরে বলেন নেটওয়ার্ক আছে না নাই? 3 মাসের 30টা দিন, দিনের 24টা ঘন্টা, 12টা মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, জোরে বলেন নেটওয়ার্ক ঘিরে রেখেছে কি রাখে নাই? আমার মনে হয় আল্লাহর নবী এই হাদিস দ্বারা এই সিস্টেমকে বুঝিয়েছেন। বর্তমান জামানা এটা প্রকাশ করে দিচ্ছে। আর যুবক যুবতীরা এই মোবাইলের মাধ্যমে জেনাকে সহজ করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলি, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস। টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? যাত্রাপালা দেখতো ছেলে, রাত্রিবেলা গিয়ে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। কথা বলুন ঠিক কিনা? যাত্রাপালায় মেয়েরা নাচুন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ওই যাত্রাপালায় মেয়ের নাচ হতো, ওখানে দেখা ছাড়া আর কোথাও দেখার কোনো সুযোগ ছিল না। বর্তমান মোবাইল শরীফের মধ্যে আছে, ওখানে যাওয়ার দরকার আছে? 24 ঘন্টায় সিনেমা থিয়েটার হাতের মধ্যে। মাথাই নষ্ট মামা। জোরে বলুন ঠিক কিনা?
লেখাপড়া করতো ছেলে মনোযোগী হয়ে, বুঝতো না রে ভালোবাসা, চিনতো না রে মেয়ে। এখন ছেলে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ, এখন মেয়ে পড়ছে প্রেমে দেখা হিন্দি ফিল্মের নাচ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি। ছোট্ট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি। ক্লাস 6-এ পড়ে, ঠেকান এখন চাবি তালা ছাড়া আটকানো যায় না। আমি কি কথা একেবারে অবাস্তব বলছি? এখানে অনেক উঁচু জ্ঞানের লোক আছেন ভাই, আমি জানি। ওই ছেলেরা মনে করে প্রেম পবিত্র জিনিস, ইউসুফ জুলাইখা প্রেম করছে, আদম নবী প্রেম করছে, আমি করলে সমস্যা কি? জোরে বলুন ঠিক কিনা? ওদের এই চিন্তা ভাবনা ঠিক না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি যদি বলো আদম নবী প্রেম করছে, ইউসুফ জুলাইখা প্রেম করছে, তোমার ইমানই নাই, মুরতাদ হয়ে গেছো। তোমার মতো এই গাছের নিচে জোড়াই জোড়াই লাইলি মজনু, শিরি ফরহাদ, সখা সখী, মগামগি, বৈশে থেকে বাদাম সিবায়ের গল্প একটাই, তুমি আমার আমি তোমার। আদম নবী ইউসুফ জুলাইখা এই কাজ করছে, বলেন নাউজুবিল্লাহ। মুরতাদ হয়ে যাবে তুমি, এই বাউলদের মতো মুরতাদ হয়ে যাবে। লাভের চেয়ে ক্ষতি দাতার শত গুণে বেশি। ছোট্ট ছেলে বলে এখন তোমায় ভালোবাসি। সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস, সারা রাত্র মোবাইল কানে একটা দম ফালাই না শ্বাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর 10 মিনিট সময় আছে, বললে থাকবেন না চলে যাবেন? বক্তাকে একটু তাড়াতাড়ি ডাকবো নাকি? আছেন আছেন আপনারা, মাঠে আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, তাড়াহুড়ার কোনো কিছু নাই। আপনারা আবার দাওয়াত দিবেন, আবার আসবো, কোনো সমস্যা নাই। এমন তো না যে হুজুর আজকে ওয়াজ করতে করতে এখানে মরে যান, এখানে জানাজা দিয়ে দেয় নাকি? আবার দাওয়াত দিবেন, আবার আসবো ইনশাআল্লাহ। বক্তা আসলে আমি স্টেজ ছেড়ে দিব। আমি 10:30টায়, আমাকে বলা হয়েছে বক্তা 10:30টায় আসবে, আমি 10:30টায় মাইক ছাড়বো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যুবকরা জেনার মধ্যে আছে, এইটা একটা ফিতনা। এই যুবকরা নেশার মধ্যে আছে, এইটা একটা ফিতনা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নেশাকে হারাম করে দিয়েছে, মদকে হারাম করে দিয়েছে, যাবতীয় নেশাকে আল্লাহ হারাম করে দিয়েছে। হাদিসে নিষেধ করা আছে, আমি ওইদিকে গেলাম না। এই নেশার সাম্রাজ্য আমাদের এলাকাতে আশেপাশে তৈরি হয়ে গিয়েছে। এটাও একটা যুবকদের জন্য ফিতনা। সময় অল্প, এই জন্য তাড়াতাড়ি বলছি। 3 নাম্বার, যুবকরা যে ফিতনার মধ্যে আছে, জুয়া খেলা। জোরে বলেন আছে না নাই? এটাও একটা ফিতনা ভাই। মোবাইলের মধ্যে এখন জুয়া খেলে, মোবাইল গেমসের মাধ্যমে 500 টাকা মনে করো, ওটাও ফিনান্সিং। নো, যুবকরা কান খাড়া করো, তুমি জুয়াখোর, জুয়া খেলো। যেই কাজের মধ্যে, অনলাইন কাজের মধ্যে টাকা উল্টা দিকে দিতে হয়, এটা কোনো ফিনান্সিং নয়। ওরা তোমাদের ব্রেন ওয়াশ করে, ব্রেন ভোলাই করে। তুমি 500 টাকা আগে দাও, 1000 টাকা আগে দাও, তারপর তুমি খেলতে থাকো। মনে করো এটা তো ফিনান্সিং করছি, ইনকাম করতেছি না, এটা একদম তুমি জুয়া খেলতেছো, হারাম। ওরা মনে করে, একটা সহজ কথা মনে রাখি, কোরআন হাদিস তো অল্প সময় এত বোঝানো সহজ না। সহজ কথা বলে রাখি, যেই কাজের জন্য তোমাকে অনলাইনে টাকা প্রথমে দিতে হয়, এটা 100% জুয়া, এতে কোনো সন্দেহ নেই। যেই কাজ তুমি ফ্রিল্যান্সিং বলতেছো, এটা তোমার যোগ্যতা আছে, তুমি গ্রাফিক্স পারো, ভিডিও এডিট করতে পারো, ভিডিও বুস্ট করতে পারো, বা যেরকম অনলাইনে কাজ করো, হালাল যেগুলো আছে, তোমাকে আগে কেন টাকা দিতে হবে? তোমার যোগ্যতায়, তোমার কাজে তোমাকে টাকা দিবে, এর নাম ফ্রিল্যান্সিং। তুমি কেন আগে 500 টাকা দিয়ে মনে করতেছো আমি ফ্রিল্যান্সিং করতেছি? তুমি জুয়াখোর, জুয়া খেলো, হারাম, খেলা যাবে না। আরেকটা কথা বলি, শোনো, এদের কিছু স্টেপ আছে, তোমাকে পার করিয়ে নিবে। তুমি 500-1000 টাকা দিবা, 4-5 হাজার টাকা তুমি জিতবা, 8-10 হাজার টাকা তুমি জিতবা, ততটুকুই জিতবা ওরা যতটুকু চায়। কারণ এগুলো কোডিং করা আছে, ওরা যা চাইবে এটাই হবে, তুমি এর বাইরে যেতে পারবে। ওই 500 টাকা দিয়ে তুমি 2-3 হাজার টাকা ইনকাম করতে পারবে। ওই দিন 2-3 হাজার ইনকাম করে মনে করবে এবার 5,000 টাকা লাগাই দেখি কি হয়। এবার 5,000 টাকা লাগাইবা, হেরে যাবা। কথা বুঝতে পারছেন? এখন মনে করেন 5,000 টাকা তো হারাই গেলাম, এই 5,000 টাকা একটু তোলার চেষ্টা করি। কেমন করে? 10,000 টাকা লাগাই। এই মাত্র যে 5,000 টাকা গেছে, এই টাকা উঠলে আমি আর খেলবো, জোরে বলেন, আর খেলবো। আবার 5,000 লাগিয়ে দিয়েছেন যে আমার 5,000 টাকা উঠে আসুক। এইদিকে 5 গেছে, আবার 5 দিয়েছেন, আবার হেরে গেছেন। এবার গেল কত? 10। আপনার ব্রেন কিভাবে ধোলাই করে দেখুন। স্টেপ আছে, এগুলো বোঝেন না তো? এদের স্টেপ আছে। এক পর্যায়ে গিয়ে আপনি 10,000, 20,000, 50,000 লাগিয়ে দিবেন, কারণ আপনার তো কোনো ইনকাম নাই। ওরা এখানে 3,000-এর লোভ দিচ্ছে, 3,000-এর লোভ সামাল দিতে পারছেন না, তার মানে আপনার পকেটে বেশি টাকা
নাই। আপনি মায়ের পকেট থেকে চুরি করছেন, বাবার পকেট থেকে চুরি করছেন, অথবা আমাদের এলাকাতে একটা এরকম ছেলে আছে সংসারী ধ্বংস, এই গেমের মধ্যে টাকা লাগাইতে লাগাইতে একদম শেষ, একেবারে ধ্বংস, ফকির একবারে ফতুর হয়ে গেছে। বউ বুঝি সারাসারি হয়েছে কিনা আল্লাহ ভালো জানে, একটা বাচ্চা পর্যন্ত আছে, সংসারী ধ্বংস, আর বলছো ফ্রিল্যান্সিং করছে। বোকা ছেলে, তোমার বুদ্ধি কবে হবে? এগুলো কখনো ফিনান্সিং নয়। আমি সাবধান করছি, এদের ফাঁদে যদি পা দাও এখনই পিছে চলে আসো। 5,000 গেছে যাক, ওইটা তোলার দরকার নাই। ওটা যদি তুলতে যাও একেবারে ধ্বংস হয়ে তুমি যাবে। আর এমন একটা সময় আসবে, এরকম 50 জন, 100 জন, 1000 জনের কাছ থেকে যদি তারা 500 জনের কাছ থেকে যদি 10,000 করে নিতে পারে, 500 জনের কাছ থেকে 10,000 টাকা করে নিলে কত টাকা হয় বলেন না? কত টাকা হয়? অনেক টাকা হয়। ফট করে ওই ওয়েবসাইট বন্ধ করে দিবে, এবার তুমি লবডঙ্কা চুষতে থাকো। এর চেয়ে আর তোমাকে কি ভালো করে আমি বুঝাবো বলো? 100% এগুলো জুয়া। এ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর যুবকরা রাজনীতি বুঝে না, রাজনীতির গেরাকলে পড়ে আছে, বিভিন্ন সেকুলার দল ডাকে দৌড়ে দৌড়ে চলে যায়। ইসলামিক রাজনীতি বুঝো, ইসলামিক রাজনীতি পড়ো, ইসলামেও রাজনীতি আছে, ইসলামিক রাজনীতি করো। যে বলে আইরে তার সাথে যাইরে করা যাবে। কেউ কেউ বলছে শরিয়া আইন বিশ্বাস করি না, কেউ কেউ বলছে এইটা, কেউ কেউ বলছে ওইটা, কেউ বলছে আমি হিন্দুও না মুসলমানও না। তাও আর পিছনে তুমি ছোট। শোনেন, আমি কোনো রাজনৈতিক দলের এখানে সাফাই গাইতে আসি নাই, কারো বিরুদ্ধেও বলতে আসি নাই, কিন্তু আমি মুসলিম, আমি আমার ইমানের জায়গা থেকে বলছি। গত এক সিজনে আমি ভোটার হয়েছি, আমি কখনো জীবনে এমন করে ভোট দেই নাই। বহু ভোট নেওয়ার জন্য আমার বাসাতে এসেছিল গতবার, যে ভোট দেন এই সেই। আমার কাছে কেউ যোগ্য মনে হয় না, আমি কাউকে ভোট দেইনি, দেব না। এর যোগ্য মনে হয় আমি কেন দিব? আমার ভাইরা, বুঝতে হবে তোমাকে। তুমি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করো। যে বলো আইরে তার সাথে যাইরে করে বলা যাবে না। শরিয়া আইন বিশ্বাস করতে হবে, কোরআন সুন্নাহর আইন বিশ্বাস করতে হবে। ইসলামকে আমরা ভালোবাসি, ইসলাম সব জায়গাতে থাক যাক, এটা আমরা চাই কি চাই না? চাই। তবে আল্লাহর নবী কিভাবে করেছে, আল্লাহর নবী কিভাবে গিয়েছে সেভাবে। আমরা কোনো হারাম, কোনো অবৈধ পথে আমরা ইসলামকে আমাদের জায়গাতে নিয়ে যেতে পারবো না। সুতরাং ইসলামিক রাজনীতিটা কি তোমাকে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সংক্ষিপ্ত কথা এই। তাহলে যুবকরা এরকম বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে। এই সব সমস্যার পিছনে কারণ একটাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই। যেই ব্যক্তির কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রিয় বান্দা, খাস বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা কোথায় পাবেন? ইবনু মাজাহ খোলেন, হাদিস নাম্বার 215। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতক বান্দা আছে, মানুষদের মধ্যে এমন কতক বান্দা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত আপন মানুষ, অত্যন্ত আপন। তোমাদের পরিবার যেরকম তোমাদের কাছে আপন, ওই মানুষগুলো তেমন আল্লাহর কাছে আপন। সাহাবীরা উদ্দীপ্ত হয়ে, সাহাবীরা আকর্ষিত হয়ে, সাহাবীরা আনন্দিত হয়ে, সাহাবীরা চমকপ্রদ হয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করলো, আল্লাহর নবী আপনি আমাদেরকে বলে দেন ওই লোকটাকে। আল্লাহর নবী আপনি বলে দেন ওই লোকটাকে যাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর নবী বলছেন ওই লোক হচ্ছে যেই ব্যক্তি কোরআনওয়ালা, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ওয়া খাসসাতু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা খাস হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। যুবক পায়ে হাত দেই, হাত ধরে অনুরোধ করি, ইসলাম সম্পর্কে জানো। ডাক্তার যেই রকম জানা আছে কোন অসুখ হলে কোন টিকা দিতে হয়, কোন ওষুধ খেতে হয়, রোগ তার কাছ থেকে পালিয়ে যায়। তোমার যদি কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, যেই বলুক তোমাকে আইরে, যে সে তোমাকে পথভ্রষ্ট করতে আর পারবে না। তোমাকে জেনাই ধরতে পারবে না, তোমাকে মদে ধরতে পারবে না, তোমাকে জুয়াই ধরতে পারবে না, তোমাকে হারাম ধরতে পারবে না। কোরআন সুন্নাহর জ্ঞান যার মধ্যে আছে, ওই ব্যক্তি আল্লাহর পথে যখনই হোক ফেরত আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই ছেলের হাতে ভোরবেলা হলে কোরআন ওঠে, যেই বেলা ফজরের পরে কোরআন তিলাওয়াত করে, ওই ছেলের হাতে মদের বোতল কোনোদিন উঠবে না। যেই ছেলের হাতে ফজর পরে কোরআন ওঠে, ওই ছেলের হাত বেগানা কোনো মহিলাকে ধরবে না। যেই ছেলের হাত, আমার ভাইরা, কোরআন ধরে, ওই ছেলের হাত কখনো মদের বোতল ধরবে না, অস্ত্রপাতি ধরবে না। ওই হাতে যদি কোরআন উঠে যায়, ওই হাত সবসময় ইসলামের পক্ষে, ওই হাত সবসময় বাবা মার খেদমতের পক্ষে, ওই হাত সবসময় আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিতে চলবে। কথা বলেন ঠিক কিনা?
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সম্মানিত বড় ভাই শেখ রাফিউল ফাহাদ হাফিজাহুল্লাহ, তার অনেক ডিবেট আমরা দুই একটা ডিবেট অনলাইনে দেখেছেন। বাতিলরা জিতেছে না হেরে গিয়েছিল? যারা বলেন জিতেছে না হেরে গিয়েছিল? আল্লাহ ওদেরকে আরো অপমানিত করুক বলেন আমিন। কারণ ওরা রসুলের দুশমন, সুন্নাহর দুশমন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন। আমার সম্মানিত ভাই, প্রিয় ভাই, অত্যন্ত প্রিয় ভাই, যার সঙ্গে এই প্রথম আমার প্রোগ্রাম হচ্ছে, প্রভাষক বড়ুয়াহাট কারামাতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কাউনিয়া রংপুর, আমার প্রিয় ভাই স্টেজে এসে উপস্থিত হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, তিনবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আর আলোচনা লম্বা করব না, দীর্ঘায়িত করব না। তাহলে আহলুল্লাহি, আল্লাহ নবী বলছেন আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু, যারা কোরআন ওরা হচ্ছে আল্লাহর খাস বান্দা। যুবকরা সহ যারা কোরআন পড়তে পারি না, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারি না, সবাই অর্জন করব বলেন ইনশাআল্লাহ। আজকে বক্তব্যের লাস্ট কথা, সেটা হলো অনেকের দ্বারা জেনা হয়ে গেছে, মদ খাওয়া হয়ে গেছে, সুদ খাওয়া হয়ে গেছে, ঘুষ খাওয়া হয়ে গেছে, বিভিন্ন জেনার মধ্যে মানে পাপের মধ্যে ঢুকে গেছেন। এখন কি করবেন? এখন রাস্তা একটাই, আল্লাহর কাছে ক্ষমা চান। কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর আগের আয়াতে গুনাহ করলে শাস্তি দিবেন ইত্যাদি ইত্যাদি বলে আল্লাহ বলছেন যারা ঈমান আনে, যারা ঈমান আনে, তওবা, যারা তওবা করে, ঈমান আনে, সৎ কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে নিষেধ করেছে তার রহমত থেকে নিরাশ না হতে, আল্লাহ মাফ করবেন। আল্লাহ সূরা হুদের মধ্যে বলেছেন ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা পাপ করেছো তাতে কি আমার দিক থেকে মুখ ফিরায় নিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি হাদিস বলে আজকের বক্তব্য শেষ। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার আপনার হচ্ছে 2326। হাদিসের রাবি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা পাপ করেছেন তাদের উদ্দেশ্য বলছি, আমিও পাপ করি। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান পাপকারী, আর সবচেয়ে ভালো পাপকারী, ভুলকারী হলো যে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো আল্লাহর নবী বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা রাতেও পাপ করো, তোমরা দিনেও পাপ করো, তোমরা রাতেও পাপ করো, তোমরা দিনেও পাপ করো। ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আর আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের রাতে দিনে করাগুলো মাফ, পাপগুলোকে মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের রাতে দিনে করাগুলো পাপকে মাফ করে দিব। বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করো, কোথায় অসুখ আছে নিজে বের করো এবং আল্লাহর কাছে তওবা করে তুমিও জান্নাতের পথে চলো। আল্লাহ আমাকেও জান্নাতের পথে চলার তৌফিক দান করুক। বলেন আমিন। বক্তব্য শেষ। আমার ভাইরা যারা এই মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবাইকে